বাইক নিয়ে পাহাড় ঘুরতে কার না ভালো লাগে, তাও আবার সেটা যদি হয় নিজের বাইক, কেমন লাগবে জাস্ট ভেবে দেখো। সবার একটা স্বপ্ন থাকে বাইক নিয়ে লং ট্যুর বা পাহাড়ে যাওয়ার। আর আমি আজকে তোমাদের দেখাবো বাইক নিয়ে কিভাবে কলকাতা থেকে অযোধ্যা ট্যুর প্ল্যান কমপ্লিট করলাম আমরা। গাইস, এমন ভাবার দরকার নেই যে আমার কাছে ভালো বাইক নেই, আমি যেতে পারবো না। যত কম সিসির বাইক হোক, জাস্ট নিয়ে বেরিয়ে পড়ো। আমরা যে 4টি বাইক নিয়ে গিয়েছিলাম 8 জন, একটা ছিল রয়্যাল এনফিল্ড মেটিওর, একটা ছিল N160, একটা ছিল হিরো এক্সট্রিম 125, আর একটা বাইক ছিল হোন্ডা লিভো 110 সিসি মাত্র। এত কম সিসির বাইক নিয়েও পাহাড়ে ঘুরতে যাওয়া একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে। তাও আমরা সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে একটা সুন্দর অ্যাডভেঞ্চার, একটা সুন্দর ট্যুর কমপ্লিট করলাম আমরা। তো এই ট্যুরটা কীভাবে কমপ্লিট করলাম, A to Z সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কোন রুট ব্যবহার করবে, কোন রাস্তা ব্যবহার করবে, কোথা দিয়ে গেলে সুবিধা হবে, কোথা দিয়ে গেলে বেস্ট সাইট সিন দেখতে দেখতে তোমরা পুরুলিয়া অযোধ্যা পৌঁছাতে পারবে, এবং সবথেকে সুবিধাজনক রাস্তা যেগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে আশা করছি বাইক নিয়ে কলকাতা থেকে অযোধ্যার উদ্দেশ্যে গেলে কোথাও কোনো সমস্যা হবে না। আর রাস্তায় কোন কোন প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়েছে আমরা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে সেই প্রবলেমগুলো তোমাদেরকেও না ফেস করতে হয়। আমরা কলকাতা থেকে রাত 12টায় রওনা হয়েছিলাম, আর এই মুহূর্তে আমরা এসছি ঝাড়গ্রামের কাছাকাছি। সামনে আছে ঝাড়গ্রাম, আর ঝাড়গ্রামের সেই সুন্দর জঙ্গল তো সবার জানা আছে কেমন। আর দেখতেই পাচ্ছ সামনেই আছে এলিফ্যান্ট করিডোর। আমরা দেখাবো আজকের এলিফ্যান্ট দেখতে পাই কি না, আর কেমন শালবনী জঙ্গল। চলো যাওয়া যাক। মূলত এখান থেকে ঝাড়গ্রামের শালবনী জঙ্গল শুরু, আর সামনে আছে এলিফ্যান্ট করিডোর। আমরা এখন সামনে কোনো দোকান দেখতে পেলে ওখানে একটু রেস্ট নেব, এবং সকালের ব্রেকফাস্টের কিছু পাইকি দেখবো। চলো সামনে যাওয়া যাক। বাইক চালানোর পরে দেখতে পাচ্ছ এখন এই টিফিন হচ্ছে, আর আমাদের বাইকগুলো রেস্ট নিচ্ছে এদিকে। আর আমাদের আর একটা টিম এদিকে টিফিন করছে, দেখতে পাচ্ছ। আজাদ দা, সারা রাত বাইক চালানোর পরে কেমন লাগছে? না, ভালো লাগছে। এখনো কোনো থাকার নেই। 7 ঘন্টা তো বাইক চালানো হয়েছে, আর 7 ঘন্টা চালাতে হবে। এই যে সারা রাত গাড়ি চালানোর পর এই যে মানে আমি চপ আছে, কি আছে, ছোলা সেদ্ধ ছোলা, কেমন লাগছে বলো? সেই স্বাদ। সেই স্বাদ না? তোমার কেমন লাগছে? এবার যে জঙ্গলটা শুরু হবে, এটা কেমন লাগছে দেখা। তো দেখতে পাচ্ছ এই যে ঝাড়গ্রামের শালবনী জঙ্গল। বন্ধুরা, একটি লং ট্যুরের প্রথম ফোকাস হলো আমাদের নিজেদের সেফটি। নিজেদের সেফটি বলতে প্রথম কথা হেলমেট ছাড়া রাইড করাই যাবে না। আর দ্বিতীয় কথা আমাদের এলবো গার্ড, যেমন হাঁটুর গার্ড, হাতে যে গার্ডগুলো পরা হয় সেই গার্ড অবশ্যই ব্যবহার করবে। রিকোয়েস্ট করছি আমি তোমাদের কাছে, কারণ এই গার্ড ছাড়া রাইড করা খুবই বিপজ্জনক, কারণ বিপদ কখন আসবে বলা যায় না। এই গার্ডগুলো থাকা মানে যদিও বা গাড়ি ক্র্যাশ হয়, বাইক ক্র্যাশ হয়, নিজেদের হাঁটু এবং হাত একটুও কাটবে না বা ছিলবে না। এই জন্য করে অবশ্যই নিজেদের সেফটি ব্যবহার করে বাইক রাইড করবে। আমরা এখানে টিফিন করে নিলাম, আমাদের জ্যাকেটগুলো খুলে দিলাম। এবার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাবো। লেটস গো। চলো। নিজের সেফটির সাথে সাথে নিজের বাইকের দিকেও একটু ফোকাস রাখবে। বাড়ি থেকে বেরোনোর আগে ভালোভাবে গ্যারেজ থেকে বাইকটাকে সার্ভিস করিয়ে নেবে, মোবিল চেঞ্জ করিয়ে নেবে। কারণ একটা লং ট্যুর যখন হয় 1000 কিলোমিটারের কাছাকাছি এই ট্যুরটি টোটাল সম্পূর্ণ হবে। আর আমাদের কোথাও বাইক ধরেনি এই ট্যুরে, তাও নিজের একটা ন্যাশনাল আইডি এবং গাড়ির অল পেপারস রেডি থাকাই আমি মনে করি বেটার। বন্ধুরা, আমরা চাইলে বাঁকুড়া হয়ে আসতে পারতাম, রাস্তাও কিছুটা কম হতো। আমরা ঝাড়গ্রাম দিয়ে এসেছি একটাই কারণ, খুব সুন্দর জঙ্গল আছে ঝাড়গ্রামে, সেই জঙ্গলটা উপভোগ করার জন্য। এবং ঝাড়গ্রামের আশেপাশে খুব সুন্দর সাইট সিন আছে। যেমন আমরা একটা সাইট সিনের উদ্দেশ্যে যাচ্ছি, এটা হলো বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস। অনেকেই শুনেছো বা অনেকেই এসছো, দেখেছো। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলসের কাছাকাছি। আর এখানে এখন ট্যুরিস্ট খুব কম আছে। আমরা এখন এই মুহূর্তে আছি বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস, আর দেখতেই পাচ্ছ এই সাইডে আছে ঘাগরা ওয়াটারফলস। আমি গিয়ে দেখাবো। আমাদের টিম মেম্বারগুলো নিচে গিয়েছে, আর এদিকে আমাদের বাইকগুলো পার্কিং করা আছে। আর এটা হলো ঘাগরা ওয়াটারফলসের পিকনিক স্পট, দেখতে পাচ্ছ এদিকে। আর এদিকে আছে পার্কিং স্পট। এখন যেহেতু ট্যুরিস্ট কম আছে, ওই জন্য পার্কিং ওখানে কোনো লোক নেই। আমরা বাইক, আমাদের নিজেদের বাইক এখানে পার্কিং করেছি একদম ঘাগরা ওয়াটারফলসের কাছেই। আর নিচে গিয়ে দেখাবো কতটা কি জল আছে আর কেমন জলপ্রপাতে জল পড়ছে। যেহেতু এখন
গ্রীষ্মকালে জানোই তো সবাই যে জলপ্রপাতে খুব একটা জল থাকে না, যতটুকু স্রোত আসে প্রচণ্ড জোরে। আর জাস্ট আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা, কত জোরে জলের স্রোতের আওয়াজটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখান থেকে জল পড়ছে কেমনভাবে, ওদিক দিয়ে এসে জলটা এখান থেকে পড়ছে। আর পাথরের জাস্ট গ্রাফিকটা একবার দেখো, মনে হবে যেন কোনো মেশিন দিয়ে কেটে তৈরি করা হয়েছে পাথরের গ্রাফিকগুলো। আমি এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঘাগরা ওয়াটারফলসের একদম উপরে, দেখতে পাচ্ছ আমার নিচে এখান দিয়ে জলগুলো প্রবাহিত হচ্ছে আর আস্তে আস্তে ধীরে ধীরে এদিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের আজাদদা নেমে গেছে জলের মধ্যে, ও জলপাঁটা ডুব মারছে দেখতে পাচ্ছ। ওই জলপাঁটা, ওই জলপাঁটা, এটা কে? এ তো জলপাঁটা। ঘাগরা ওয়াটারফলস কেমন লাগলো কমেন্ট করে বলবে। চলো যাওয়া যাক নতুন ডেস্টিনেশনের দিকে। এই যে বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ডাইরেক্ট অযোধ্যা হিলটপ। আর এখান থেকে হিলটপ যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো, অনেকটা রাস্তা বাকি এখন। আর আমাদের ঝাড়খণ্ড হয়ে যেতে হবে আবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে। আর রোডের সিনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আমরা বেরিয়েছি বাড়ি থেকে কালকে রাত 12টার সময়, আর আজকের দুপুর 12টা বাজে, এখনও 60 কিলোমিটার রাস্তা বাকি আছে। আর আজাদদা দেখতে পাচ্ছ কোথায় কোথায় শুয়ে আছে। 12 ঘন্টা বাইক চালাচ্ছি। সবার শরীর প্রচণ্ড টায়ার্ড, তো আমরা কোনো ধাবা দেখতে পেলে ওখানে দুপুরের লাঞ্চটা সারবো আর তারপরে কথা বলবো। চলো, দেখতে পাচ্ছ আমরা অনেকটা জার্নি করলাম, করার পরে বাইকগুলো এখানে পার্কিং করেছি। আর এই রাস্তার ধারে একটা হোটেল দেখতে পেলাম, মেহাতো লাইন হোটেল। এখানে মাছ ভাত খাওয়াবে, টিম পার্টনার ভিতরে বসে আছে দেখতে পাচ্ছ। বাবন দা কেমন লাগছে? আমার 1 ঘন্টা ঘুমোতে দিলে আর সারাদিন ছোটা আবার ছুটি 1 ঘন্টা আমার ঘুমানো। আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, দেখতে পাচ্ছ আমরা বাইক রেডি করে নিয়েছি, বেরিয়ে যাবো এবার। সোজা যাবো আমরা এখান থেকে অযোধ্যা হিলটপ, তারপর ওখানে রুম বুক করবো, করার পরে সাইট সিন দেখতে বেরিয়ে যাবো। তো এখন চলো অযোধ্যা হিলটপে যাওয়া যাক। বেলপাহাড়ি ঘাগরা ওয়াটারফলস থেকে প্রায় আমরা 50 কিলোমিটার বাইক চালানোর পর দেখতে পাচ্ছ অযোধ্যার কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়গুলো, আর সামনেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট ঝর্ণা আছে। আর আরও সামনে এগিয়ে গেলে একটা খুব সুন্দর রোড আছে, রোডটা তোমাদেরকে দেখাবো চলো। অনেকেই ভাবছো যে আমরা এতটা রাস্তা ঘুরে ঝাড়গ্রাম দিয়ে কেন আসলাম। ঝাড়গ্রাম দিয়ে আসলে রোডের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ শাল গাছের মাঝখান দিয়ে পাহাড়টা কত সুন্দর লাগছে। আরও সামনে খুব সুন্দর সুন্দর ভিউ আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এই রোডের দুই সাইডে কত সুন্দর পলাশ গাছে পলাশ ফুল ফুটে আছে। আর এবছর পুরুলিয়াতে খুব একটা পলাশ ফুল ফোটেনি, তাও দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে পলাশ ফুলগুলো। আমরা যে কাল রাত থেকে রাইড করছি, আমাদের পুরুলিয়া অযোধ্যার প্রথম ডেস্টিনেশনের কাছাকাছি আমরা চলে এসেছি, আর সেটি হলো লোয়ার ড্যাম। আর ভাবছো লোয়ার ড্যামের কাছে কীভাবে আসলাম আমরা, এটা তো পিছন সাইডে, আমরা অ্যাকচুয়ালি পিছন দিক দিয়েই এসেছি। আর সামনের দিক দিয়ে অর্থাৎ পুরুলিয়ার দিক দিয়ে আসলে প্রথমে পড়বে অযোধ্যা হিলটপ, তারপর ওখান থেকে যে কোনো সাইট সিনের উদ্দেশ্যে চলে গেলে হয়ে যেত। আমরা পিছন দিক দিয়ে এসেছি, তাই আমরা প্রথমে অযোধ্যা লোয়ার ড্যাম হয়ে আপার ড্যাম হয়ে তারপর আমরা অন্যান্য সাইট সিনের দিকে যাব। বন্ধুরা আমি এই মুহূর্তে আছি পাহাড়ে ঘেরা পুরুলিয়ার মাঝে, আর আমার উপরে আছে লোয়ার ড্যাম আর তার উপরে আছে আপার ড্যাম। আমরা এখন লোয়ার ড্যামের নিচ দিয়ে যাচ্ছি। রোডের অবস্থাটা শুধু একবার দেখো। আর আমার এই বাঁ দিকে দেখতে পাচ্ছ এই সাদা সাদা পাথর দেখা যাচ্ছে, এগুলো হলো লোয়ার ড্যামের কিছু অংশ। আর এর উপরে গেলে ওখান থেকে দেখা যাবে আপার ড্যাম। তো আমরা এখন লোয়ার ড্যামের মেন ভিউ পয়েন্টে ওখানে যাব, গিয়ে তারপর ওখান থেকে আপার ড্যামটা দেখানোর চেষ্টা করব। চলো, আমরা আছি লোয়ার ড্যামের পুরো নিচ অংশে। আর দেখতে পাচ্ছ লোয়ার ড্যামে যে লেকটি আছে
লেকটি দেখা যাচ্ছে আর সামনে আছে পাহাড়। আমরা এখন উপরের দিকে যাব, আপার ড্যামের দিকে। আর ওই যে লোয়ার ড্যামের মন্দিরটি দেখা যাচ্ছে উপর দিয়ে, যেটা দেখা যায়। তো চলো যাওয়া যাক এখন আপার ড্যামের দিকে। পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে দেখো। আর পাহাড়ের ধার দিয়ে যে রাস্তাগুলো আছে, আমরা সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। ওই উপরটাতে আমাদের উঠতে হবে, দেখতেই পাচ্ছ। এখন আমরা পুরো নিচে আছি। আর আমরা চলে যাচ্ছি লোয়ার ড্যামের কাছাকাছি বাইক নিয়ে। লোয়ার ড্যামটি কাছের থেকেই দেখাবো। দেখতেই পাচ্ছ লাল কালারের রেলিং দেওয়া আছে। দেখতে পাচ্ছ টিম মেম্বারগুলো সবাই এখানে এসে দাঁড়িয়ে গেছে। ওদিকে আছে আপার ড্যাম, আর এটি দেখতে পাচ্ছ এটি হলো লোয়ার ড্যাম। আর লোয়ার ড্যামের নিচে এটি একটি লেক আছে। উপর দিয়ে লোয়ার ড্যামটা কেমন দেখাচ্ছে দেখো। আমরা অনেকটা উপরে চলে এসেছি, ওখানে ছিলাম আমরা দাঁড়িয়ে, এখন পুরো দেখতে পাচ্ছ পুরো উপরে চলে এসেছি। আর কিছুটা গেলেই সামনে আছে আপার ড্যাম। তো আপার ড্যামে গিয়ে আপার ড্যামটাও দেখাবো, আপার ড্যামটা উপর দিয়ে কেমন দেখায় নিচের দিকে। চলো, আমরা এতক্ষণ লোয়ার ড্যামে ছিলাম, এখন চলে এসেছি আপার ড্যামে। আর আপার ড্যামের লেক দেখতে পাচ্ছ এদিকে। আর আমি যেদিকে ছিলাম আর কি নিচে, ওদিকটা দেখানোর চেষ্টা করব, কারণ এখান থেকে ভালো দেখা যাচ্ছে না এখন। আর পুরো দুপুরের টাইম, তাই প্রচণ্ড রোদের তেজ। আর দূরে দেখতে পাচ্ছ নিচে, ওখানে ছিলাম আমরা, নিচে দিয়ে ঘুরে ঘুরে আমরা উপরে চলে এসেছি। আর এটা হলো আপার ড্যামের উপরের অংশ, আর এদিকে আছে লেক। তো আপার ড্যাম এবং লোয়ার ড্যাম কেমন লাগলো কমেন্ট করে বলবে অবশ্যই। আর এই জলটা দেখতে পাচ্ছ একদম ফিল্টার জল পুরো। আমরা না একটু ঘুমিয়ে প্রায় 15 থেকে 16 ঘন্টা ড্রাইভ করেছি। আর কালকে রাত 12টা বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর এখন প্রায় 4টে বাজতে চললো। এখন একটা হোটেল বুক করা হবে এবং সেখানে আমরা চেকিং করব, করে সেখানে আজকে রাতটা কাটাবো এবং কালকে সকালে আমরা আরও যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা কভার করব। আজকে আমরা দেখলাম প্রথম দিনের লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। আর আমরা কেমন কি হোটেল নিচ্ছি, হোটেলের প্রাইস কেমন এবং হোটেলটি কোন লোকেশানে নিচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে, কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশান আছে যা দেখলে তোমাদের পুরুলিয়া অযোধ্যা ট্যুর করলে কোনো প্রবলেম হবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে। টাটা, বাই বাই। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি পুরুলিয়া অযোধ্যা হিল টপে। আর কালকে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়ছিলাম, তাই রুম দেখাতে পারিনি। এই পিছনে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের রুম। কালকে নাইট আমরা এখানে স্টে করেছিলাম। আজকে সকালে আমরা আবার বেরিয়ে যাব বিভিন্ন সাইট সিনের উদ্দেশ্যে। যেমন মার্বেল লেক আছে, সুইসাইড পয়েন্ট আছে, পাখি পাহাড় আছে, তারপরে আছে যে ওয়াটারফলসগুলো আছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে, সেগুলো কভার করে দেখাবো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা রুমটা দেখাবো এবং রুমের প্রাইস কেমন কি নিয়েছি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমাদের রুমটা এখন তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এটি হলো আমাদের রুম। আর এই রুমটা আমরা 4 জন ছিলাম, আর 4 জনের ভাড়া নিয়েছে 1100 টাকা। আর দেখতে পাচ্ছ বাপনদা একদম ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে তুলেছে। আর এখানে একটা কিং সাইজ বেড আছে এবং একটা ছোটো বেড আছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দরভাবে এখানে ছিলাম। আর হোটেলের নাম্বার আমি মেনশন করে দেবো ডিসক্রিপশানে। চলো বাথরুমটা দেখানো যাক। ঢুকে এসেছে এদিকে বেসিন, এ হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ। শাওয়ার টাওয়ার সব কিছু আছে, প্রচণ্ড বড়। আর রুমের বাইরে থেকে দেখলে পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যায় দূরে, ওই যে দূরে দেখতে পাচ্ছ। প্রায় সব রেডি হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাব আমাদের আজকের বাইক ট্রিপে, মানে নেক্সট ডে প্রথম ডেস্টিনেশনের দিকে। আর সব গাড়িগুলো প্রায় স্টার্ট দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ। আর এই হলো নিউ সোনারতরী গেস্ট হাউস। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশনের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ বোর্ড দেওয়া আছে, দুর্গা জলপ্রপাত, বামনি জলপ্রপাত, শিরকাবাদ। তারপরে চলো এখন প্রথম ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। আর কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ। আমাদের সামনে পার্টনারগুলো বাইক নিয়ে যাচ্ছে ধীরে ধীরে, খুব সুন্দর দেখাচ্ছে। আর এখন বামনি ওয়াটারফলসের কাছে যাব, গিয়ে দেখাবো এই প্রায় গরমকাল আসতে চললো সামনে, তো কতটা কি জল আছে ঝর্ণাতে আর কেমন কি ভিউ সেগুলোও দেখাবো। তো ফাইনালি আমরা চলে আসলাম বামনি ওয়াটারফলসের কাছে। এখানে বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা করে নিচ্ছে।
আর বড় গাড়ি অর্থাৎ 4 হুইলারের জন্য 30 টাকা করে। আমরা যখন কিছুদিন আগে এসেছিলাম তখন এই নিয়মটা ছিল না। আর এখান থেকে ব্রেকফাস্ট করব সকালের, করার পরে আমরা নিচে চলে যাব বামনি ওয়াটারফলসের কাছে। সবাই এখন এখানে দাঁড়িয়ে আছে, সবাই বসে গিয়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। আর আমরা ব্রেকফাস্ট করে নিচে নেমে যাবো, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। ওয়েলকাম টু বামনি ওয়াটারফলস। তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক ওয়াটারফলসের দিকে। দেখতে পাচ্ছ আমরা বন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, বাঘমুন্ডি বনাঞ্চল, পুরুলিয়া বন বিভাগ। তো আমরা এখন নেমে পড়ছি বামনি ফলসের দিকে। বামনি ফলসের মেন গেট দিয়ে এন্ট্রি করলাম, আর সামনেই দেখতে পাচ্ছ একটা মানে নির্ধারিত সিমেন্টের পোল টাইপের করা আছে, একটা বাঁশের করা আছে। আমরা এই বাঁশের এদিক দিয়ে যাবো একটা ন্যাচারাল ভাইব নিতে নিতে। আর মেন বামনি ফলসের জলটা আসছে এদিক দিয়ে, এই দেখতে পাচ্ছ এদিক দিয়ে এসে ঘুরে গিয়ে নিচে পড়ছে। প্রচণ্ড মানে জলের আওয়াজ হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আর বামনি ফলসে নামতে প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে। এখান থেকে আমি একটা সুন্দর ভিউ দেখাবো, তারপরে আমরা নামবো বামনি ফলসের নিচের দিকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখান থেকে। এটাও একটা ছোট্ট মতো ব্রিজ আছে, আর এখান থেকে দেখো জলটা এখান থেকে যাচ্ছে। আর বামনি ফলসের উপর দিয়ে জাস্ট ভিউটা একবার দেখো নিচে কত সুন্দর লাগছে। আমরা এখন পুরোটা উপরে আছি, আর উপর থেকে আস্তে আস্তে আবার নিচের দিকে নামবো। কাকু এগুলো কি আছে? কি ফুল এটা? পলাশ ফুলের মালা, তাই তো? ওয়াও, দেখতে পাচ্ছ মালাগুলো কি খুব সুন্দর দেখাচ্ছে, পলাশ ফুলের মালা। তো বামনি ওয়াটারফলসের আমি উপর দিয়ে আরও একটা ভিউ দেখাবো, কত সুন্দর লাগছে জাস্ট একবার দেখো। আর জলের আওয়াজটা তো শুনতেই পাচ্ছ তোমরা, জলের আওয়াজটা একবার শুধু শোনো। এখান থেকে জাস্ট নিচেটা কেমন দেখাচ্ছে দেখো, প্রচণ্ড খালাখন্দ, আর জল যথেষ্ট আছে। আর ওখানে একটা রামধনু কালার উঠেছে, আমি জাস্ট জুম করে দেখাচ্ছি দেখো, একটা রামধনু কালার উঠেছে ঠিক ওই জায়গাটাতে। আমি আরও একটা ভিউ পয়েন্টে চলে আসলাম, আর এখান থেকে যে বামনি ওয়াটারফলসের জলগুলো পড়ছে তার ভিউটা আমি দেখাচ্ছি। সেই লেকটির অসম্ভব রকম সুন্দর লাগছে লেকটি, আর কি বলবো মুখে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। আর আমি এখন নিচের দিকে যাব, ওই নিচে পুরো ওখানে চলে যাব, নিচে গিয়ে দেখাবো। এটা হলো একটা ভিউ পয়েন্ট, চলো নিচে এখন যাবো। গিয়ে যারা বামনি ওয়াটারফলসে আছে হাফ রাস্তা পর্যন্ত এসে চলে যায়, বুঝতে পারে না যে কীভাবে নিচে নামবে। এরা হয়তো পার্মানেন্ট কোনো সিঁড়িওয়ালা ধাপ বাঁধানোর রাস্তা নেই, কিন্তু এখানে এমন পাথরের ধাপ দিয়ে রাস্তা তৈরি করা আছে, আমাদের আবার এই রাস্তাগুলো উপরে উঠতে হবে। তো এখন আস্তে আস্তে নিচের দিকে যাওয়া যাক। চলে এসেছি এখন বামনি ওয়াটারফলসের পুরো নিচে আর কি, লোয়ারে পুরো চলে এসেছি বামনি ওয়াটারফলসের। আর এই লোয়ার থেকে আপারটাও দেখাবো কেমন লাগছে দেখতে। তো চলে আসলাম বামনি ওয়াটারফলসের মেন যে ভিউ পয়েন্ট সেখানে। আর আজাদদা দেখতে পাচ্ছ ওই যে উপরে বসে ফটো সেশন করছে, আস্তে আস্তে নামছে। আজাদদা কেমন লাগছে? আর এই যে বাপনদা দেখতে পাচ্ছ, মিনা উপরটাতে থাকলে ভালো হতো। হ্যাঁ নামবো। তো দেখিয়ে দিলাম ভিউ পয়েন্টটা, ওই উপর দিয়ে জলটা আসছে। সেতুগুলো খুলে দেবো, ঝর্ণাতে নামবো বামনি ওয়াটারফলসে। বামনি ওয়াটারফলসে আর এখন সকালের টাইমে একটু ভিড় কম আছে, আর প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা। আর এখান থেকে ওঠার চেষ্টা করব। আমরা নেমে পড়েছি বামনি ওয়াটারফলসে, আর গ্রীষ্মকাল থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছি যথেষ্ট জল আছে ঝর্ণাতে। আমরা কিছুক্ষণ স্নান করবো, করে তারপর উঠে যাব দ্বিতীয় ডেস্টিনেশনের দিকে। আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় ডেস্টিনেশন হলো অযোধ্যার মরগুমা ড্যাম। আর এই মরগুমা ড্যাম এখন কতটা জল আছে আর কেমন লাগছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা দেখতে পাচ্ছ যাচ্ছি একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে, দুই দিকে পলাশ ফুল ফুটে আছে, আর গাছে এখন অতটাও ফুল নেই যেহেতু সিজন প্রায় শেষ হয়ে এসছে, কিছু কিছু গাছে আছে। আর রোডটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে, আর ওই যে দূরে পাহাড়গুলি দেখা যাচ্ছে, আর পাহাড়ের পাশে ক্ষেতগুলো কত সুন্দর লাগছে। এটা পুরুলিয়ার একদম একটা অফবিট জায়গা বলতে পারো। চলে এসেছি মরগুমা ড্যাম, আর আমরা এখন মেন রাস্তাটার দিকে যাচ্ছি। এখানে বোর্ড দেওয়া আছে মরগুমা। চলো আমরা এখন এদিকে যাব ড্যামের দিকে। দেখতে পাচ্ছ ড্রাম শুরু হয়ে গেল, মরগুমা ড্রাম। আর আমরা এখন ড্রামের পাশ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই রাস্তা কি সুন্দর লাগছে, জাস্ট একবার দেখো।
আমার সামনেই দেখতে পাচ্ছ মুরগুমা ড্যামের ক্যানেলের বাঁধ। আর এই যে সামনে এটা দেখতে পাচ্ছ, এটা বর্ষাতে ভরে খুব সুন্দর একটা জলের লেয়ার তৈরি হয়, খুব সুন্দর দেখতে লাগে। এখন যেহেতু গ্রীষ্মকাল তাই অতটাও জল নেই ড্যামে, তাই ওটা ভরে এদিকে আসছে না। বর্ষাকালে এই ড্যামটি দেখতে খুব সুন্দর লাগে। তো আমি এখন নিচের দিকে যাওয়া যাক, নিচে গিয়ে দেখাবো কেমন লাগছে নিচ দিয়ে ড্যামের ভিউটা। নিচ দিয়ে উপরটাও হেভি লাগছে। আমাদের অযোধ্যা ট্যুরের লাস্ট দিনের লাস্ট ডেস্টিনেশন হলো মুরগুমা ড্যাম সুইসাইড পয়েন্ট। আর দেখতে পাচ্ছ মুরগুমা ড্যাম থেকে বেরিয়েই সোজা গিয়ে ডান দিক যে রাস্তাটি চলে গিয়েছে ওটা দিয়ে গেলে একদম সুইসাইড পয়েন্টের উপরে চলে যাবে। আর সুইসাইড পয়েন্টের ওখানে থেকে আমরা সানসেট দেখাবো। আর এটা একদম অফবিট জায়গা, অনেকে এখানে আসে না। আমি সাজেস্ট করবো যারা অযোধ্যাতে ট্যুর করবে এই জায়গাটি অবশ্যই লিস্টের মধ্যে রাখবে। তো আমরা চলে এসেছি এখন মুরগুমা ড্যামের উপর থেকে, যেটা আর কি মেন ভিউ, সুইসাইড পয়েন্ট যেটাকে বলা হয়। ওখানে আমাদের গাড়িগুলো পার্কিং করা হয়ে গেছে। তো এবার আমরা হাঁটতে হাঁটতে নিচের দিকে যাব। আর ওই একটা গাড়ি আসছে, তো চলো যাওয়া যাক। এই রাস্তা দিয়ে সোজা আসতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ নাম লিখতে হবে, নাম এন্ট্রি করতে হবে এখানে, কারণ এটা সুইসাইড পয়েন্ট এই কারণেই বলা হয়, নাম এন্ট্রি করে যেতে হবে এখানে। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে সুইসাইড পয়েন্টের দিকে। আর এদিক দিয়ে একটা ভিউ পয়েন্ট আছে দেখতে পাচ্ছ, আমরা মেন ভিউ পয়েন্টের দিকে যাব। তো যারা বাইক নিয়ে আসবে তাদের খুব ভালো লাগবে। এইটুকু যে রোড ট্রিপটা, এটা খুব সুন্দর লেগেছে। পুরো টোটাল পুরুলিয়া যা ঘুরে যায় আনন্দে পেয়েছি। এইটুকু যে আসতে এত সুন্দর লেগেছে। এখানকার রোডটা একদম সব পুরুলিয়ার সব রোডের থেকে অন্যরকম, প্রচণ্ড খারাপ। তো চলো এখন মেন সুইসাইড পয়েন্টের দিকে যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম মেন যে ভিউ পয়েন্টটি আছে সেখানে। আমাদের দুদিনের ট্যুরের এটাই ছিল লাস্ট এবং লাস্ট ডেস্টিনেশন। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আবারও যে ট্যুরগুলো যাব, যে ট্রিপগুলো যাব, ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকবে। টাটা।